অনেকের মুখে ইসলাম আছে, অন্তর ইসলাম নাই। চেয়ার পাইলে সব ভুলা যায়। এখন আর কেউ জিহাদের কথা কইতো না। ইরান এত বড় ঘটনা করতেছে, এখন আর কোনো আওয়াজ নাই, এখন আওয়াজ নাই। আর ইরানের সাথে আমাদের আকীদা যা মন তা থাকুক, যখন কোন মুসলমানদের সংগ্রাম হবে, সে যেই আকীদার হোক না কেন, কোন মুসলমানদের সংগ্রাম যখন ইহুদির বিরুদ্ধে হবে, আমরা সব ঐক্যবদ্ধ হতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আপনাদের সকলকে জাগ্রত হতে হবে। আমরা আর সিদ্ধান্তে ভুল করব না ইনশাল্লাহ। একের পর এক আওয়াজ হবে, একের পর এক আওয়াজ হবে দেশ থেকে দেশান্তরে। বুলেটের মাধ্যমে প্রতি বছর সংসদীয় আসন থেকে উপজেলা, জেলা থেকে শুরু করে উপজেলা, উপজেলা থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যন্ত আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের দুর্গ করে তুলতে হবে ইনশাআল্লাহ। রাজি আছেন কিনা বলেন? আমি বদরের চেতনায় কথা বলতেছি। কিসের চেতনায়? বদরের চেতনায় কথা বলতেছি। আমাদেরকে আর ঘুমিয়ে থাকলে চলবে না। আমাদের সঙ্গে প্রতারণা করা হয়, আমাদের সঙ্গে বৈষম্য করা হয়, আমাদের সঙ্গে শুধুমাত্র যত ধরনের ষড়যন্ত্র আছে সব করা হয়, এবং ষড়যন্ত্র করার পর তারা পার পেয়ে যায়। কেন? আমাদের ইউনিটি না থাকার কারণে। হাত তোলেন, হাত মুট করে কোন আমরা কি এক নাকি ভিন্ন? এক থাকতে চাই কি চাই না বলেন? দুই হাত তুলে বলেন, চাই কি চাই না বলেন? আল্লাহু আকবার জোরে বলেন। আমার কথা কি আপনারা রাগ করতেছেন? আমার অনেক কাজ ফেলাই আমি আসছি, ঘন্টাখানেক আলোচনা চলে যাব, সবাই বাড়ি দিকে সেহরি খেতে হবে। ইনসাফ রেখে কথা বলবো, সময় মতো মাইক ছাড়বো, কিন্তু কথা বলবো হিসাবে হিসাবে, শিয়ানের শিয়ানে ইনশাআল্লাহ। বলেন না কেন? আপনারা ভাববেন না যে আমি লুকাই গেছি। আমি হেরে যাওয়ার প্ল্যান না, আমি লাল চোখকে ভয় পাওয়ার প্ল্যান না। আমি যা বলি চিন্তা করে কথা বলি, যে সিদ্ধান্ত নেই, যে চিন্তা করে সিদ্ধান্ত নেই। আর কথা আমরা দেয়ালে পিঠ থেকে দাঁড়িয়ে থাকবো। আমরা দেয়ালে পিঠ যে থেকে গেছে, আমাদেরকে হাতকে তলোয়ার বানাইতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। চলছে মাহে রমাদান মুবারক। এই যে 17 রমজান আসতেছে, মুসলমানদের সঙ্গে কাফের সঙ্গে মুসলমানদের সর্বপ্রথম সম্মুখ যুদ্ধ হয়েছিল 17 রমজান। এই যুদ্ধের নামটা, যুদ্ধটা যেই জায়গায় হয়েছিল ওই জায়গার নাম হলো বদর প্রান্তর, বদর উপত্যকা। বদর একটা উপত্যকার নাম, জায়গার নাম। এই জন্য যুবক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের সর্বপ্রথম তলোয়ার নিয়ে যেই ময়দানের মধ্যে নেমেছেন, ওই ময়দানটা ছিল বদরের ময়দান। যুদ্ধের, মুসলমানদের পক্ষে যুদ্ধের জন্য যিনি নেতৃত্ব দিয়েছেন তিনি রহমাতুল লিল আলামিন। এর দ্বারা প্রমাণ হয়ে যায় শুধুমাত্র খানকায় বসে থাকার নাম ইসলাম নয়। আমার নবী যদি হেরা গুহা ছাইরা ওই যুদ্ধের ময়দানে গিয়ে তলোয়ার নিয়ে নামতে পারে, আমাদের সবাইকে প্রয়োজনে খানকা ছাইরা মাঠে নামতে হবে। নামতে হবে কি না? এই জন্য আমার ভাইয়েরা, মুসলমানদের যুদ্ধের জিনিস নেতৃত্ব দিয়েছেন, সাহাবায়ে কেরামদের সঙ্গে যিনি নেতৃত্ব দিয়েছেন তিনি রহমাতুল লিল আলামিন। আর কাফেরদের সঙ্গে যে নেতাগিরি করছে, এই বর্বরটার নাম হলো আবু জাহিল্লা। মুসলমানদের সঙ্গে কাফেরের প্রথম সম্মুখ যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ। যেই যুদ্ধে মুসলমানদের মধ্য থেকে 313 জন মুসলমান সেখানে শরীক হয়েছেন, 14 জন শহীদ হয়েছেন। কাফেরদের পরাজয় বরণ করতে হয়েছিল। হে যুবকের দল,
এখনো সময় আছে, অন্তরের ভিতরে চেতনা জাগ্রত করেন। শুধুমাত্র অন্যায় দেখে চুপ করে থাকবেন না, অন্যায় দেখে প্রতিবাদ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর পথে যারা জীবন দেয় এদেরকে তোমরা মৃত বলে ধারণা করিও না, বরং তারা হলো জিন্দা। ওরা কেমনে জিন্দা? ওয়ালাকিন লা তাশউরুন, এরা যে কেমনে জিন্দা তোমরা সেটা বুঝতে পারবে না, বুঝতে পারো না। যা কেউ বুঝে না, যা কেউ দেখে না, যা কেউ শুনে না, একমাত্র দেখেন, শুনেন, বুঝেন একমাত্র একজন। জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ বলে ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলে তোমরা বুঝো না। কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে যারা কথা বলবে তারা হলো মুমিন, আর যারা বিরোধিতা করবে তারা হলো বেঈমান। কেউ যদি ইসলামের নাম নিশানা মুছে ফেলার জন্য আসে আর কোরআনের বিরুদ্ধে কথা বলে, তার বিরুদ্ধে জিহাদ করতে হবে। বিধান হলো একজনের, জবান খুলে বলেন তিনি কে? মাসের নাম হলো 17 রমজান। কত রমজান? এই 17 রমাদান। হাই রে, এই 17 রমজান কত কঠিন, রোজা রাখা কত কঠিন, খাওয়ান নাই, পানি নাই। দুপুরে যখন উজু করেন, আসরের নামাজের উজু করলে আপনারা মুখের মধ্যে পানি দেন, গলাতে শুকায় রয়েছে। আল্লাহরে আমরা এত ভয় করি, আসরের টাইমে মুখে পানি নেই কিন্তু গলার ভিতরে ঢুকাই না। এটার নামই হলো লাআল্লাকুম তাত্তাকুন। মুখের মধ্যে পানি নিলাম কিন্তু কণ্ঠ নিচে পানি যায় না। চোখের সামনে অনেক খাবার দেখি, খাবার আমরা খাই না। এটার নামই হলো লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন এই রোজা তোমাদেরকে পরহেজগার বানাবে, আল্লাহওয়ালা বানাবে, মুত্তাকি বানাবে। এই জন্য আমার যুবক ভাইরা, সাহাবাদের গলার মধ্যে পানি নাই, পেটের মধ্যে খাবার নাই, এরপরও আমার নবী অর্ডার করেছেন, হে সাহাবীরা, দিনের অস্তিত্বকে বিলীন করে দেওয়ার জন্য কাফেররা ষড়যন্ত্রের জাল পেতেছে, আমাদের সবাইকে জিহাদের ময়দানে যেতে হবে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, শুধুমাত্র জিহাদ কেন, জীবন দিব কিন্তু ঈমান দিব না। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাহ আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু নির্জনে ধ্যানে যাওয়া, সুন্নাত উহুদে পাথরের আঘাত খাওয়া, ঠিক কিনা? প্রয়োজনে রক্ত জোড়াতে হবে, এটার নাম ইসলাম। প্রয়োজনে পাথর খেতে হবে, এটার নামই হলো ইসলাম। এই জন্য আল্লাহর হাবিব বলেন, ও সাহাবীরা, তোমরা রাজি নি? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবন দিব কিন্তু ঈমান দিব না। এবার আমার নবী, আপনার নবী আবু জাহেলের সঙ্গে কন্টাক্টে গেলেন, ডাক দিয়া বলেন, আবু জাহেল, তোমরা যা করতেছো এটার জন্য আল্লাহর দরবারে জবাব দিতে হবে। তোমরা যে মূর্তির পূজা করো এটা করা যাবে না। জবানটা খুলে বলুন, সেজদা পাওয়ার মালিক কে? আর কাফেররা বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে আমরা এতদিন ভালো জেনেছি, বিশ্বাস করেছি,
আমরা কাফের হওয়ার পর, আমরা বেঈমান হওয়ার পরও, অন্য ধর্ম হওয়ার পরও আমরা তোমাকে সম্মান করে আল আমিন বলেছি। এখন যে আমাদেরকে বলতেছ যে পূজা করা যাবে না, মূর্তির কাছে যাওয়া যাবে না, তাইলে একটা কাজ করি গো, এখন কি করব? তাইলে আমাদের বাপ দাদার ধর্মের উপরে চুনকালি মাখার জন্য তোমাকে সুযোগ দিব না। যারা আল আমিন বলেছে, চোখের পলকে তারা নবীর বিরুদ্ধে চলে গেছে। হুজুরের বিরুদ্ধে যাওয়ার পর ডাক দিয়া বলেন, না 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 না, আমাদের বাপ দাদার ধর্মে যারা চুনকালি মাখতে আসবে তাকে মেরে ফেলবো, তার সঙ্গে প্রয়োজনে যুদ্ধ করব। আল্লাহ বলে, বন্ধু ও বন্ধু গো, হাতের মধ্যে তলোয়ার নেন। কেন? ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ তো নবীর কথা ছাড়া কথা বলে না। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। কথা না তো, এটা বুলেট, এটা কথা না, এটা বুলেট। হায় হায় হায়, কেউ আপনি আমার গালি দেন, আপনার গালি শোনার টাইম আমার নাই। আপনি আমাকে বকা দেন, আপনার কথা শোনার টাইম আমার নাই। আর আমি যখন দেখবো আপনি আমার হাবিবুল্লাহকে গালি দিয়েছেন, আপনি কিসের এমপি মন্ত্রী, আপনাকে চেনার টাইম আমার নয়। আল্লাহু আকবার বলেন না কেন? কষ্ট হচ্ছে আপনাদের? হায় হায়, খেয়ে না খেয়ে দিনী প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলে আমি কেমন করে। হে রাসূল, তোমাকে ভুলে আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহর হাবিব আবু জাহেলের সঙ্গে কথা বলে, হ্যাঁ আবু জাহেল, তোমরা ইবাদত করবে একজনের জবান খুলে বলেন তিনি কে? এই কথা বলার পরে আবু জেহেল তেলে বেগুনে জ্বলে উঠেছে। করে প্রয়োজনে জীবন দিব, কিন্তু আমাদের বাপ দাদার ধর্মের উপরে চুনকালি মাখতে দিব না। এবার যখন আমার নবীর বিরুদ্ধে কাফেররা ষড়যন্ত্র শুরু করলো, গোপনে গোপনে নবীকে মেরে ফেলা আর ষড়যন্ত্রের জাল লাগলো, আমার আল্লাহ মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুমি যত কৌশল করো না কেন, সব জবাব দিবেন একজন। জবান খুলে বলেন তিনি কে? তাহলে আসো মাঠে, আসো মাঠে আসো। এবার মাঠে নামলেন। প্রথম যুদ্ধ, সরাসরি যুদ্ধ হবে আমার নবী আবু জাহেলের সঙ্গে। যুদ্ধের ময়দানে নামলেন। যেই জায়গার মধ্যে যুদ্ধটা হয়েছিল, আমি আমার আম্মাকে নিয়ে সেই জায়গার মধ্যে ঘুরতে গিয়েছি। সেখানে দেখে এসেছি একটা স্তম্ভ আছে, ওই স্তম্ভের ভিতরে বদরের যুদ্ধে 14 জন সাহাবী যে শহীদ হয়েছে তাদের নামগুলো সেখানে দেখা যায়, আর তাদের মাকবারগুলো পাশের মধ্যে রয়েছে।
সেই মাকবারা দেখা যায়। এবং মুসলমানদেরকে সহযোগিতা করার জন্য যেই জায়গার ভিতরে ফেরেশতারা আসমান থেকে নেমেছেন সেই জায়গাটাও দেখে এসেছি। আসেনি? গেছে। আরে আমি হব মদিনা। গেছেন তো, দেখছেন তো, আমি সত্য বলছি নি গন্তব্য দেখছেন তো। হ্যাঁ, আমি তো সেফ টেপ দিয়ে বলে নিছি বাদে। আমি হব মদিনা সারা বেলা জারুদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আমারই স্বপ্ন যদি হয় গোপুর, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব মদিনা সারা বেলা জারুদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। হায় রে ও রাজা পাড়ার বাবা, ও রসপাড়ের বাবা, কি বলে দিয়ে যায় শুনুন। শ্রীমঙ্গল ভুনবীর বাবা, মুসলমানরা সরকার বাজার আছে না সামনে? ও এটা কোন দিকে? এটা সরকার বাজার মানুষ আমার খুব দরকার। কই আইছি না আজকে? ওরে বাপ রে বাপ, এত লোক নি সরকার বাজার রে বেটা, সব দিয়ে সরকার বাজার, সব সরকার বাজার, ঠিক না? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, আলা হযরত, ঠিক আছে। এটাই নি মাঠ কি পরিবর্তন হয়েছে? মাঠটা তো বড় লাগতেছে আজকে। তাহলে আগে আসলাম তার স্কুলের মাঠে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, স্কুলের মাঠটার সামনে দোকান টোকান আছে না? ও আজকে তো দোকান দেখতেছি না, এই জন্য কইতেছি। ও তাহলে এটা আরেকটা মাঠ আছে, ঠিক না? তাহলে বোঝা যায় আমার মনে আছে। কি তাহিরি কেমনি হয়ে গেছে মনে হচ্ছে? আমি কিছু জানি না, আমি টেস্ট করতেছি। বাবাজি আপনার কষ্ট হইতেছে, বুঝা দিয়েছি আমি। আমার আরেকটু সময় দিবেন ইনশাল্লাহ? আমি তো কয়ে লিছি আজকে কিন্তু ডাইরেক্ট শুরু করছি। আজকে কোনো নরম কোনো শব্দ নাই, আজকে হবে বদরের চেতনায় কথা হবে ইনশাল্লাহ। নারায়ে তাকবীর। সবাই আল্লাহু আকবার। এই মুহূর্তে যদি জিহাদের ডাক আসে, এই সরকার বাজারে বাবারা রাজি আছেন কিনা বলুন? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন কোন। আরো জোরে কোন আমিন। গভীর মনোযোগ। আমার নবী, আপনার নবী জিহাদের ময়দানে এমন একটা জায়গায় দাঁড়াইছেন, জায়গাটা হলো নিচু, আর জায়গার ভিতরে শুধু মাত্র ধুলাবালি। আর কাফেররা যে জায়গার মধ্যে দাঁড়াইছে ওই জায়গাটা হলো একটু উঁচু জায়গা। এবার আমার নবীর সঙ্গে কাফেরদের জিহাদ শুরু হয়ে গেল। মুসলমানদের সংখ্যা হলো মাত্র 313 জন, আর কাফেরদের সংখ্যা হলো 1000। এরপর আমার নবী বিচলিত হন নাই কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমাদেরই হবে। তবে শর্ত হলো তোমাদেরকে মুমিন হতে হবে। আমরা কি মুমিন না মুনাফিক? আরো জোরে গণ। যুগে যুগে নিজেদের সবচাইতে বড় ক্ষতি হয়েছে মুনাফিকদের কারণে। কথা কোন ঠিক না বেটি?
দেখবেন যত ক্ষতি দেখবেন। আজকে ইরানের অবস্থা তাকায় দেখেন, ওই যে বিভিন্ন মুসলমানদের রাষ্ট্রের ভিতরে অনেকভাবে তারা সমর্থন দেয় সাম্রাজ্যবাদীরে, কিন্তু এর আগে ইরানে অনেক জায়গার মধ্যে এদের যত ধরনের জায়গা টাকা ছিল, জায়গাতে ক্যাম্পা ছিল, সবগুলো উড়াই যেতেছে। একমাত্র মনের ক্ষোভ থেকে এগুলো করতেছে। মুসলমানরা যদি নিজের স্বকীয়তা যদি বজায় রাখতো আর নিজের ইমান যদি ধরে রাখতো, আর টাকার কাছে যদি ইমান বিক্রি না করতো, এক জায়গায় থাকতো, তাইলে সারা বাংলাদেশ নয় সারা বিশ্বের প্রতিনিধিত্ব করত মুসলমানেরা। কথা বলেন ঠিক কিনা? মুনাফিক বেনসন বাবা, কথা কোন ঠিক কিনা? মুনাফিক কাফের চাইতো আরো খারাপ। আর কথা কোন না কেন ঠিক কিনা? কাফের চাইতো আরো খারাপ। এই মুনাফিকদের কারণে মুসলমানদের এত ক্ষতি হয়েছে। কারবালার ঘটনা কোনো কাফের ইহুদি বেঈমানরা ঘটায় নাই। একমাত্র দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, ফুরাতের পান করে উযু পানি গোসল করেন না ওয়ালারা কারবালার ঘটনা ঘটাইছে। কথা বলেন ঠিক না বেঠে? এই ইয়াজিদ বাহিনী আসেনি? মুনাফিক আমরা লাগাত নাই, চিনে রাখেন। বেনসন শাহ, গভীর মনোযোগ। বছর করে রমজান আসবে, বছর করে রোজা আসবে, বদরের মাস আসবে, ওয়াজ হবে। এই জন্য শুধুমাত্র ওয়াজ শুনলে চলবে না, ওয়াজের তাসির লাগবে। শুধু ঘটনা হিসাবে বদরের যুদ্ধের ওয়াজকে উড়াইয়ে দিলে চলবে না। বদরের যুদ্ধের শিক্ষা আমাদেরকেও গ্রহণ করতে হবে। বদর কেন হয়েছে? একমাত্র সত্যকে প্রতিষ্ঠা করার জন্য। যা আল্লাহ ওয়াসাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা সাহুকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সত্য সমাগত মিথ্যা দূরীভূত। কথা বলেন ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব যেই জায়গার মধ্যে দাঁড়াইছে, এই জায়গাটা ধুলাবালির জায়গা, নিচু জায়গা। আর কাফেররা যে জায়গার মধ্যে অবস্থান নিয়েছে এটা হলো উঁচু জায়গা। যুদ্ধ শুরু হয়ে গেল। কাফেররা খায়া টায়া তেল তুল মাইকাইছে, আর মুসলমানদের রোজার এই খাতারা যুদ্ধ শুরু করলেন। আপনারা জবান খুলে কোন বিজয়ী দেওয়ার মালিককে। এরপরে যুদ্ধের এক ফাঁকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা, তোমরা যে যুদ্ধের ময়দানে নেমেছো তোমাদের কোনো অসুবিধা আসেনি? আপনারা জবান খুলে গন, আমার নবীর মতো মুস্তাজিব দাওয়া কি পৃথিবীর কেউ আছে নাকি? আমার নবী বলে কোনো অসুবিধা আসেনি। কেন বলছে? আমার নবী হলো ডাক্তারেরও, আমার নবী হলো বিজ্ঞানীরও বিজ্ঞানী। এই জন্য নবী বলে কোনো সমস্যা আসেনি। বন্ধুরে, ও এলাকার বাবা, ও শ্রীমঙ্গলের বাবা, এবার আমার নবীর কাছে সাহাবীরা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনের দিক দিয়ে কোনো অসুবিধা নাই, কিন্তু একটা সমস্যা আছে। কয় কি সমস্যা আছে? কয় কাফেরদের পিছন দিক দিয়ে সূর্য উঠেছে আর মুসলমানদের চোখের বরাবর সূর্য উঠেছে। কাফেরদের চোখের মধ্যে সূর্য লাগে না, আর মুসলমানদের চোখের মধ্যে সূর্য লাগে। এই জন্য কাফের তীরের আঘাতও দেখি না, কাফের পাথরের আঘাতও দেখি না। এই সূর্যের তাপের কারণে আমরা চাইতে একটু অসুবিধা হইতেছে। ওই মুহূর্তে আল্লাহর হাবিব দুইটা হাত আল্লাহর কাছে বাড়ায় কয়, আল্লাহ, ও আল্লাহ, আমার সাহাবীরা উজারা ইকরে হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তারা আবারও পড়ি আলহামদুলিল্লাহ। চলছে পবিত্র রমাদানুল মুবারক। এই দিনগুলো চলে যাচ্ছে, আমাদের জীবন থেকে হায়াত ফুরিয়ে যাচ্ছে। মাহফিল কমিটিগণ মাহফিলটিকে সুন্দর করার জন্যে অনেকভাবে চেষ্টা করেছেন, অনেক সুন্দর করে আয়োজন করেছেন। আপনাদের উপস্থিতি আলহামদুলিল্লাহ অনেক বেশি।
এই রমাদান মাস কারোর জন্য জীবনের শেষ মাস হতে পারে, ঠিক কিনা? অনেক মানুষ আপনারা সারাদিন রোজা রেখেছেন, আমিও খুব পরিশ্রান্ত, বাড়িতে কাজ চলতেছে, এরপরে চলে আসছি আপনাদের মায়া মমতায়। এই ডেটটা আমার থাকে রিজার্ভ, কাউকে দেই না আগের দিন আমার বাড়ির মাহফিলের, কিন্তু এই সুযোগটাও আপনাদেরকে দিয়েছি মহব্বতে। এরপরও অনেকের প্রশ্ন যে যে আমি যে মাহফিল রেখেছি কিভাবে আজকে তারা ডেটটা পাইলো, কেন দিলাম? আমি বলছি প্রেম আছে তাই দিছি। এই জন্য অনেক সময় সম্পর্ক আর ভালোবাসায় অসাধ্য সাধন হয়ে যায়। আত্মার সম্পর্ক বলতে একটা শব্দ আছে, আছে কি না? নাইলে চুনারগড় মাধবপুরে 84,000 ডায়মন্ড হতো না। কথা বলেন ঠিক না বেটি? সব আপনারা দেখেছেন, সব আপনারা জানেন। তারপর আমরা ভীত নই, আমরা আশাবাদী। সুন্নিরা ইচ্ছে করলে অনেক কিছু পারে, পারে কি না? শান্তিপ্রিয় জনতা ইচ্ছা করলে অনেক কিছু, দেশকে যারা ভালোবাসে দেশপ্রেমিকরা ইচ্ছা করলে অনেক কিছু, তাই হয়েছে। দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে অনেকভাবে তারা আমাকে মহব্বত করেছেন। চুনারগড় মাধবপুরবাসী খুব ঘাম জড়ায় কাজ করছে। আমি চাই এই প্রেম সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ুক। আমরা দাস হয়ে থাকতে চাই না, পরাধীনতার শৃঙ্খলা আবদ্ধ থাকতে চাই না, আমরা স্বাধীন হতে চাই। আমাদের বাক শক্তি আছে, দেশের জন্য ধর্মের জন্য আমাদেরকে উজাড় করে দিতে হবে। আমার কথা কি রাগ করেছেন আপনারা? আমরা আর ব্যবহার হতে চাই না, আমাদেরকে সবাই ব্যবহার করে, কিন্তু রাষ্ট্রীয় সুযোগ দেওয়ার সময় আমাদের কথা কারো মনে থাকে না। আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই রমজান মাস বদরের চেতনায় কথা বলতে হবে। মুসলমান বীরের জাতি, যাদের কাছে সব ধর্মের মানুষ নিরাপদ, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল জিহাদু মাসিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। জিহাদ চলবে, কথা বলেন ঠিক কি না বলেন? কিয়ামত পর্যন্ত জিহাদ চলবে। জানে মালে আমাদেরকে জিহাদ করতে হবে। এবার সিদ্ধান্ত নিতে হবে আপনাদেরকে, পীর মাশায়েখদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আর খানকায় বসে থাকলে চলবে না, আর দালালি করলে চলবে না। আপনাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। জিহাদ বদরের চেতনায় কথা বলতে হবে। আরে সদস্য সংখ্যা 313 হতে পারে, যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে না। যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে আল্লাহর উপরে অবিচল আস্থার ভালোবাসার ভিতরে, কথা বলেন ঠিক না? আমার ভাইয়েরা, বদরের যুদ্ধে 313 জন, জবান খুলে বলেন কয়শো কতজন? আর কাফেররা ছিল 1000-এর অধিক। মুসলমানদের বিজয় হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই দেশে ইসলাম আনছেন আল্লাহর ওলিগণ। ওলি আল্লাহর আদর্শ যেই ঘরে থাকে, ওলি আল্লাহর আদর্শ যার হৃদয়ে থাকে, ওলি আল্লাহর আদর্শ যেই সমাজ ব্যবস্থায় চলে, সেই সমাজে কখনো অশালীন অশ্লীল কাজ হতে পারে না।
এই জন্য যুদ্ধ করতে অসুবিধা হইতেছে গো আল্লাহ। ও আল্লাহ, যদি অসুবিধার কারণে আমার সাহাবীরা সব শহীদ হয়ে যায়, কে দুনিয়ার জমিনে দিনের পতাকা আকাশে উড়াইব? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহর হাবিব যখন দুইটা হাত বাড়ায় দিছে, ওই মুহূর্তে আমার আল্লাহর হাবিব হাত বাড়াইতে দেরি। সাহাবায়ে কেরাম বলেন, নবী আমার হাত বাড়াইতে দেরি, আমরা তাকায় দেখলাম প্রখর রৌদ্রের ভিতরে আল্লাহ পাক সূর্যের মুখের মধ্যে মেঘমালা দিয়া আমাদের মাথার উপরে ছায়া নাজিল করে দিয়েছে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ছায়া দেওয়ার মালিক কে? আরে বড় গলা বলো কে? ওই ছায়া পাওয়ার পরে সাহাবীরা আবার মন মতো যুদ্ধ শুরু করলেন। যুদ্ধের আরেক ফাঁকে আমার নবী এসে সাহাবীদের ডাক দিয়ে কয়, ও সাহাবীরা গো, ও সাহাবায়ে কেরাম, তোমাদের আর কোনো সমস্যা আসেনি? নবী গো, নতুন করে আরেকটা সমস্যা দেখা দিয়েছে। নবী যখন আছে সমস্যা সমাধান, নবী যখন আছে সমস্যা সমাধান। সাহাবীরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে ধুলাই দূষিত নিচু মাটির মধ্যে ঘোড়া দিয়ে দৌড়াইয়া যুদ্ধ করি, কিন্তু ঘোড়ার পায়ের কারণে নিচের ধুলাবালিগুলো আকাশে উঠতেছে। আকাশে উড়ার কারণে, ধুলাবালির কারণে কাফেরদের চেহারা আমরা দেখি না। ধুলাবালি হওয়ার কারণে কাফেরদের মানুষকে আমরা দেখি না। ধুলাবালি হওয়ার কারণে তারা যেইভাবে তীর মানে আমাদের গায়ে লাগে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, চোখের সামনে অনেকগুলা সাহাবী শেষ হয়ে গেছে। আল্লাহ আমার আল্লাহর হাবিব আমার আল্লাহরে ডাক দিয়ে কয়, ও গো আমার আল্লাহ, ও আমার আল্লাহ, আমার সাহাবারা চোখের মধ্যে ধুলার কারণে কিছুই দেখে না। যদি আমার সাহাবীরা শহীদ হয়ে যায়, তাইলে দিনের পতাকা কারে লইয়া উড়ামো? আল্লাহর হাবিব যখন দুইটা হাত বাড়ায় দিলেন, সাহাবায়ে কেরাম বলতেছেন, খোদার কসম করে বলি, আমার নবী যখন দুইটা হাত বাড়ায়া ধুলাবালি থেকে মুক্তির জন্য দরখাস্ত করেছেন, আল্লাহর লেখালা বোঝা যায় না। আমার আল্লাহ সাথে সাথে আসমান থেকে মুষলধারে বৃষ্টি নামাইয়া আমাদের ধুলা মাটিরে শক্ত বানাইছে, আর কাফেরদের শক্ত মাটিরে পিছলা বানাইয়া দিছে। ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আপনারা জবান খুলে বলুন, আল্লাহর ধরা কি নরম না শক্ত? এবার আল্লাহ রাব্বুল আলামিন পিছলা বানাইয়া দিছে। এখন আপনারা জবান খুলে কোন সাহাবায়ে কেরামদেরকে সুবিধাজনক বানাই দিয়েছে কে? এবার ওই মুহূর্তে সাহাবীরা যুদ্ধ শুরু করলেন। একটু পরে আমার নবীর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবীরা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমরা যুদ্ধ করতেছি, একটা সমস্যা দেখা দিছে। ওই এরা এমনি তো সংখ্যা বেশি, এখন দেখতেছি এদের বরাবর ডাবল মানুষ দেখা যায়। আমার নবী বলে, ডাবল মানুষ না, এরা হলো জিন জাতি। কাফেরদের পক্ষে মাঠে জিন নামছে। কি নামছে? জিন নামছে, বট বাহিনী, বট দেখবেন, বট বাহিনী আছে ফেসবুকে। ইচ্ছা মতে কিছু কিছু আইডি, এমন আইডি খুলে, জিনজা, প্লুটু, ক্রুস, এই দেশের না সব উগান্ডার, এমন ভাবে খুলে রাখছে মনে হয় আমার চিন্তা বই রয়েছে। সব বাংলাদেশের বট বাহিনী, এরা গ্রুপ বড় কঠিন। এরা যে ফেসবুকে ধরে ঘুরাই দেয়, আর যারা ধরে একবার তার কেরিয়ার খাইয়া দেয়। এমন কিছু ফেক আইডি খুলছে বট বাহিনী। এরা ফেসবুককে অনলাইন কেমন উত্তীপ্ত করে দেশের ভাবমূর্তি ঘুরাই দেয়। এটা বট বাহিনী, এরা দেশের শত্রু। কিসের শত্রু? সাথে জিন নামছে, জিন। সাহাবায়ে কেরাম বলে, ও নবী গো, এমনি তো আমাদের সংখ্যা কম, আবার তাদের সংখ্যা 2 গুণ দেখা যায়। আল্লাহর হাবিব দুইটা হাত বাড়াই দিছে। হাতটা বাড়াইতে দেরি, সাহাবায়ে কেরাম বলে, নবী হাতটা মুখের মধ্যে মেসেজ করতে দেরি। আমরা তাকায়া দেখলাম, আমরা কাফেরদেরকে মারতে গেলে হঠাৎ করে কাফেরদের কল্লা পড়ে যায়। এবার নবীকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এরা কারা গো? আমরা মারতে হয় না, আমাদের পক্ষে কে এসে নাইসা কাফের মাইরা ফেলে। এরা কারা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, এরা অন্য কেউ না,
আমি মুসলমানদেরকে সহযোগিতা করার জন্য আসমান থেকে ঝাঁকে ঝাঁকে অসংখ্য অগণিত হাজার হাজার ফেরেশতা নামায়া দিছি। আর জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। দয়ার মালিককে ফেরেশতা নেমে গেছে, মুসলমানদেরকে সহযোগিতা করতেছে। ওই মুহূর্তে একটা সাহাবী আসছে নবীর কাছে, আয়েশা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমরা যে যুদ্ধ করব, আমার হাতের তলোয়ারটা ভাঙা গেছে। আল্লাহর হাবিব বলে, সাহাবী দেরি করো না, তুমি খেজুর গাছের ডালটা হাতের মধ্যে নাও। সাহাবায়ে কেরাম বলেন, আমাদের তলোয়ার ভেঙে গেছে, খেজুর গাছের ডালটা হাতের মধ্যে নিতে দেরি হয়েছে, আমার আল্লাহ ওই ডালটারে তরবারি বানায়া দিছি। তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি, তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি। খেজুর গাছের ডাল হয়ে যায়, খেজুর গাছের ডাল হয়ে যায় ধারালো তরবারি। আমরা নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি। ওগো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, দু জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী। আমরা নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি, গবল নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি। ওগো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি। খেজুর গাছের ডাল হয়ে যায়, সুবহানাল্লাহ করে রে, ওরে খেজুর গাছের ডাল হয়ে যায় ধারালো তরবারি। আমরা নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি, গবল নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হেদায়েতের মালিককে, মৌতের মালিককে। সাহাবীরা মরণের ডরাই না, সব সময় মরণের জন্য প্রস্তুত থাকার নাম হলো মোমেন, ঠিক না বেঠি? এই যুবক, আমার নবী, আপনার নবী যুদ্ধের ময়দানে হাজির। একটা সাহাবী আয়েশা আমার নবীরে ডাক দিয়ে কয়, ইয়া রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আসছিলাম যুদ্ধ করার জন্য, আমার দুইটা চোখ জ্বলে গেছে গালের উপরে, তীর বিকা দুইটা চোখ আমার গালের উপরে উঠে গেছে গো নবী, আমার চোখ দুইটা ভালো করে দেন। এবার আমার নবী তারে প্রশ্ন করেন, ও কাতাদা, তুমি কি চোখ চাও না জান্নাত চাও? এই কথাটা বলতে দেরি ওই সাহাবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, ও মায়ের নবী, আমি দুইটা চোখ চাই। এই কথা বলার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের থুতু মুবারকটা দিয়া চোখের চতুর্পাশে লাগাইয়া এই ঝুলন্ত চোখটাকে যখন গর্তের মধ্যে ঢুকাইয়া দিছে, আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, কাতাদারে, এখন দেখো তো তুমি দেখো কিনা। এবার আমার নবীর কথা শুনে কাতাদা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি চোখ দিয়ে শুধুমাত্র দেখি না, আমি আগের চাইতো আরো ভালো দেখি। জবান খুলে কোন রহমত দেওয়ার মালিককে, আর জোরে জোরে কোন না কে? বন্ধু, ও যুবক ভাইরা, এবার আমার নবী কাতাদারে প্রশ্ন করেন, কাতাদা, তুমি কি চোখ চাও না জান্নাত চাও? কাতাদা বলে, আমি চোখ চাই। চোখ ভালো করার পর ওই
কাতাদাকে আল্লাহর হাবিব প্রশ্ন করে, ও কাতাদা, দুনিয়া সব মানুষ জান্নাতের পাগল, তুমি দিয়ে আমার কাছে চোখ চাইলা না, তুমি কেন জান্নাত চাইলা? আপনার জবান খুলে কোন এটার ভিতরে একটা মারফতি খেলা আছে না নাই? আর জবান খুলে কোন আছে না নাই? প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়া, জল দিলে নিবে না, ঠিক না? প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, প্রেম তো মরে নাই, প্রেম হাসাই প্রেম কাদাই রে। একটু আগে চোখ ঝুলতাছে কাঁদতাছে, একটু পরে আবার হাসতেছে মহব্বতে। প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়াল, এই কি প্রেমের। ও টাকা দিছ তুমি, জানি গুতা মারছো মনে হচ্ছে ইরানের হেপনাশ্রয় করছে। ইতিও কইর মিয়া, বুঝ যা কইও, কাশি দিও, বাড়িতে ঢুকলে কাশি দিয়ে ঢুকেন। হ্যাঁ, আর তুমি যেমনি আমি সাথে গুতা মারছো মনে করছি একটা ড্যাগার মারছে বেশি। আমার দিস বাবা, হ্যাঁ কয়া দিবা, থ্যাংক ইউ। আমি গুতা মারছি, ওই একটা আমল নামা আছে আমার কাছে, আমল নামা আরো 10 মিনিট আগে আইসে, ওয়াজের একটা বিষয় ঢুকছি, এদিকে তাকাইছি না, এটা ফিনিশিং সাথে কথা কোন জানা ফিনিশিং লাগে বাজান। আমি তো আজকে গরম, আমি নরম না গেলে মাছকা বোকা বউ না বর্ষক, বউ মানে বাড়ি হলি দরবার লাগাইবে তো আরো। আপনারা কষ্ট হইতেছেন এটা হয়ে লাইতাম নি মেহেরবান। ও মেহরবানি করে 5 মিনিট কালেকশন করবেন। আমি সে মেহরবান গজল বুঝে গাইতে হয়েছি। আরে হাগলা রে, আমি বলছি মেহরবান গজল বুঝে গাইতে হয়েছে। অন সাইয়া দিয়ে আমাদের 5 মিনিট কালেকশন লেখা আছে। আল্লাহ কপাল রে কপাল। বাজার কেমন খেলা একটা দেখাইছে এবার, খেলাটা ঠিক আছে এবার, সামনে হইতো না ইনশাল্লাহ, কাসাই কুসাই লইয়া ইনশাল্লাহ, আল্লাহ যেন কবুল করে। ওই মুরব্বী আছেন পাশে পাশে, খুব মনোযোগ দেওয়া ওয়াজ শুনতেছে বেড়া। আল্লাহ হায়াত বাড়াই দাও, হায়াত বাড়াই আমিন কথা কে লেখা আল্লাহ মুরব্বী সাসারা হায়াত বাড়াই দাও আল্লাহ। এ মুরব্বী বাপ মা ঘরের সৌন্দর্য গেলাগা বুঝবেন, আমার মতন কানবেন। আহা ভাইরা 1 ঘন্টা হয়ে গেছে, স্টেজে উঠছি 55 মিনিট হয়ে গেছে। সময় কি বইয়াতে হ্যাঁ ঠেললা জায়গা ভূমিকা তো কথা কইছি না, ডাইরেক্ট ওয়াজ ঢুকে গেছি গে, যেহেতু দৌড়া এবার বাইর যায় বহুত কাম জমে রয়েছে। এরপরে ফুল আমাদের খোরাক দিয়ে যাইতাছি, এরপরে আবার একটা কাগজ আইছে, এদিকে নগদ না বাকি, নগদ বাকি এটাই তো মাঝখানটা কামটা করে লাই। কি থাকেন আপনারা কষ্ট হইব, আপনারা কষ্ট হইব জিকুর হইতেন আজকে ইনশাল্লাহ। এবার তো নির্বাচনের ফেসের কারণে সিরাজগঞ্জ দরবার শরীফে আসতে পারিনি। একবারে দিনে প্রায় 16টা প্রোগ্রাম করছি, কইরা রাত্রেবেলা 2টা মাহফিলে গিয়ে অংশগ্রহণ করছি। এমন কুয়াশা পড়ছে 2:30 বেজে গেছে, এরপরে আর জানটা চলছে না, যাইতে পারছি না। এরপরে মোবাইলে কানেকশন হয়েছি, কারণ অনিচ্ছা সত্ত্বেও এটা মিস হয়ে গেছে, কারণ ইচ্ছা ছিল যাওয়ার কিন্তু আমার জানে কোলাইছে না। এই জন্য আর দেখছেন তো কি পরিশ্রম করছি, ঠিক না বাবা? এখানে এই কথা কেন আব্বা শেষ করলে? হ্যাঁ, এই প্যান্ডেলটা কত লাগছে? এটা কত? 25 ধর মিলাই গো। মাইকটা 12,000, 25 12 কত? 37। আর ফুস্টারটি 3,100। কত হয়েছে? 37 আর 3,000 40,000। এই 40,000 টাকা উঠানো আমার জন্য কোনো ব্যাপারই না, যদি আপনারা দেন। না দিলে অবশ্যই ব্যাপার, দিলে ব্যাপার না। এই পাগলা কলম এনে আমার কাছে জিকির হইতো ইনশাল্লাহ আজকে মাশাআল্লাহ। আরে বাপরে দেন, পাগলে যায় পাগলে যায় পাগলে যায় মন কইয়া যাবো ইনশাল্লাহ আজকে। এই আব্বা
টেকা না দেন অসুবিধা নাই বাবা, মাহফিলটা সুন্দর নষ্ট করেন না। আমি মূলত কালেকশনের বক্তা না, আমি মূল কথা তো গেছি না, ওখানে গেছি জামু মাঝখান থেকে বিরতি দিছি, কইছে 5 মিনিটই করুন। 5 বাজেট চাষা নি বালাজুন নি বাজেট চাষা দিবাইন কেমন সিলিটি বাসা করেন 5,000 টাকা হয়েছে নি কিছু হয়েছে নি বা বাজেট চাষা দিব 5,000 টাকা বলেন মারহাবা। আর ইটে কাটা কোন দেখ কাতার, আল্লাহ কাতার তো অবস্থা খারাপ হোক যায় না। রাত্রে কালকে রাত্রে ফোন দিচ্ছে সেই টাইমে মোট 3টা বোমা মারছে। কাতার থেকে আইসুন মাল কামা চেহারাই ক টেকা কামা প্রচুর বোঝা যাইতেছে। এটা কার? ও আমারে ও এখন 200 আছে তো পরে মারি দিব আবার। খাতার নাম কি? রোশন আলী। আগামী বছর প্যান্ডেল পাবো, যা লাগে তা দিয়া দিব। নারে মাসলকে আলা হযরত বাইজিদ চাচা শুরু করছে। আর তার নাম কি? রোশন মিয়া আমার প্যান্ডেল দিছেন। আর ফুস্টার দিব নাম কি? বাতির মিয়া বিশিষ্ট ব্যবসায়ী, টেয়া কামা বোঝা যায়, ফুস্টার রঙে বোঝা যায় দানের ব্যবসায়ী। বাতির মিয়া দিব ফুস্টার বাবা, যা লাগে তা জোর করে মারহাবা। বাবা জানো মাইক লাগে 12,000। তুমি নি ও দুবাই প্রবাসী, দুবাই প্রবাসী মোহাম্মদ রিপন মিয়া দিব মাইক বাবা, যা লাগে তা জোরে কোন মারহাবা। সোগগাঁও সামনে লাগাফারা। আল্লাহ কবুল করুক, আমিন কন। মাইক হইছে নি, প্যান্ডেল হইছে নি, পোস্টার হইছে নি, আবার বাজির চাষার 5,000 টাকা হইছে নি। তাহলে একটা কাজ করি, টেকা কিছু তুলি, টেকা আরেকজন দেন 5,000 দেন, আরেকজন দেন 5,000 টাকা তুলি কিছু আগামী বছর মাহফিলের জন্য। বিসমিল্লাহ, একজন দেন 5,000 আর একজন সৌদি প্রবাসী ফজলু মিয়া দিব 5,000 টাকা বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কন। আরো জোরে করেন আমিন। 10 আরেকজন দেন 5। সৌদি প্রবাসী ফজলু মিয়া 10,000 টাকা। ও 10,000 কইছেন? খবর আইছে নি? আচ্ছা না দিলে বাকি রামনে তা শুনি। আল্লাহ কবুল করুক, আমিন কন। কত? কত? 10। নাম কি? মানিক সাহেব। এবার দিচ্ছেন 10,000, আগামী যদি পাইন 10,000 বলেন মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, আমিন কন। বাস কত হইছে? 25। হ্যাঁ কত? 25। আমি চাইছিলাম মোট 40,000 না এমনি আলাদা, তাইলে প্যান্ডেল পোস্টার মাইক বাদে 40 তুই লাই তুই তো প্যাকেজটা মিলা জায়গা 25 হয়েছে না। আর কত লাগে 40 হইতে? 15,000 টাকা। এটা আমার লাগে তোলা কোনো ব্যাপারই না, যদি এরা সবাই দেয়। আর কইছে 5 মিনিট, গেছে 6 মিনিট, হন তো জান আর 4 মিনিট সময় নিমই, কারণ আমি 15,000 টাকা তুলে লাই। বিসমিল্লাহ, জিকির হইব ইনশাআল্লাহ আজকা। আর একটা লোক দেন হুজুর দিবেন 5,000 টাকা। মানিক মিয়ার মধ্যে আমার পাগলা নাই, টিয়ার পাগলা শমসু সাহেব, শামসু মিয়া কবিরাজ নি ওই এবার প্যান্ডেল দিছুন। আল্লাহ কবুল করো, কবুল করো। শামসু না এবার তুই লইলে, যেহেতু একজন দালাইছে উনি দিয়া লাভ নাই, উনি আবার দিব কত? 10
কত আরে সর্বনাশ নারে তাকবীর হাত তেলা কই দিব নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহ কবুল করুক শামসু মিয়া কবিরাজ দিবাগায় বছর মাহফিলে 15,000 টাকা বলেন মারহাবা কইছি না উনি মনে মনে চাইতেছিল প্যান্ডেলটা দিত দেলাইছে তো এর লাগে দেলাইছে তাহলে মোট 40 হয়েছে নি আপনারা যদি কিছু মনে না করেন আর কি হাফ সেঞ্চুরি করে লাই মানে 50,000 টাকা এটা একটা মিলে আর কি মিলে নি আর একজন দিলেন হুজুর আমি 5,000 টাকা দিব এই পাশ থেকে আর এই পাশ থেকে দিবেন 5,000 টাকা দুই পাশ থেকে মোট 5 করে 10,000 কে দিবেন প্রথম আগে হাত করে কে দিবেন 5,000 টাকা বিসমিল্লাহ 50,000 মিলাই দিতে তাইলে মোটামুটি একটা বাড়ি খা আর কি আরেকজন দেন 5,000 টাকা কেউ আসেনি 5 আমার 7 মিনিট রয়ে গেছে বাজার আর 3 মিনিট আছে 3 মিনিট পরে কালেকশন খতম ইনশাল্লাহ আরেকজন দেন 5,000 কে সভাপতি সাহেব কোথায় পাঞ্জাবিটা সুন্দর না পাঞ্জাবির 100 হয়েছেন আজকে এই হলো সভাপতি এই পাঞ্জাবি কেউ লোকে মিলে না জাতিলা সভাপতি জনাব মোহাম্মদ নাম কি সোহানুর রহমান রুবেল করবো ইউনিয়ন নির্বাচন করবা আল্লাহ কবুল করো শ্রমিক নেতা নি কোন জানা কামাই যাবো নাম কি তা সোহানুর রহমান রুমেল দিবা 5,000 টাকা তাহিরিকে মুগ্ধা কোন লাগে এ লেগে তো এরা জলে যে এটা যে কি তারে আল্লাহ জান কত হইছে আর না 45 আরো 5 লাগবো এই 5 লাখ না আরে 5,000 না হলে আমি যাইতাম না সেক্রেটারি আবার এসে লাম বছর মাসাল কি টল ফিগার আল্লাহ হাসিটা সুন্দর না আপনার ইচ্ছা মতো আপনি বলেন আমার উপরে নাম গীতা হ্যাঁ হারুন মিয়া কইছে আমার ইচ্ছা মতো আমি ফালাইতাম ঠিক আছে হারুন মিয়া দিব 5,000 টাকা আমার হাওয়া এই আমার ইনসাফ আছে আমি জুলুম করি না বুঝছি আল্লাহ বাট্টা তৈল না আপনার 50 আমি মানছি না আরে আরেক জ্বালা দি 55 না হইলে 55 নি না মুসাফির এটা কইতাছি এটা 2 লাখ টাকা কইতাছি আমি রাহেন 2 লাখ টাকা কইতাছি ওই তুমি ফাঁস দিছো না তাহলে 50 হয়েছে নি আর ওই দিক দা প্যান্ডেল পোস্টার মাইক মিলে হইলো 40 40 50 কত 1 লাখ না মিলাইলে ইহা না আমার হিসাব না মিলতো না কথা ঠিক না বেটে অনুরোধ করে পেয়ে বাজান আপনার মানে তো শরম দিন না কোনো সময় আপনারা যে সম্মান আমার করুন এত সম্মানের যোগ্য আমি না আর 2 জন দিলেন 5,000 করে কেনা দিবেন কইন বিসমিল্লাহ এই সুযোগ কিন্তু আড়াইতো না বাজান রমজান মাস বাজান এটা সুযোগ আড়াইতো না এবার কিন্তু একটা মনে আনন্দ লাগতেছে আজকে মাহফিলে কিন্তু আমি মনটা কইলা তুমি নি সালমান শাহ মোহাম্মদ সালমান ফার্সি দিব 5,000 টাকা মারহাবা কোন ওনার বাড়ি কই চিনেননি না চিনলে মোবাইল নাম্বার রাখেন ধরতে সুবিধা দিব আল্লাহ কবুল করুক আমিন লাস্ট অনলি 5,000 টাকা ডিউ বাকি আর আব্দুল শুকুর চাচা কই উনি আইসিনি আচ্ছা শুক্র চাচা দিব ওই তোমার চাচা চিনো নি আইসি তোমার চাচা পাইছো নি না দেখলে বাবা কইলার কষ্ট পাইলাম বাবা আব্দুল শুকুর চাচা 5,000 টাকা আল্লাহ আপনি কবুল করেন তারা ওইসিনি গুতান শুরু করছে কাগজটা দিয়ে গুছান করছো আরেকজন কারা মুসাফির দিব 2,000 কতিছে কাতার প্রবাসী মারুফ দিব 2,000 টাকা মুসাফির 2,000 ফারুক 2,000 এ ফারুক না মারুফ 2,000 টাকা তাইলে 1,04,000
দুবাই প্রবাসী আমির হোসেন 2000, তাহলে 6000 আর 4000টা তুলি, 10টা মিলাই দিয়ে আমরা। আচ্ছা কেডা এদিকে আমার একটা মাহফিল দূর বেড়া নাম কি তা? সামাদ মিয়া। মাইন্ড করছো? আমি এমনি একটু মজা করছি আর কি। আব্দুল সামাদ মিয়া নগদ দিয়া দিয়েছেন 2000 টাকা। কিছু নগদ তুলবানি টাকা আমার ফুলা ফান্ডি গো, ফুলা ফান্ডি করে আজকে ফান্ডা ভিডি মারা 100 দিছো করে দারুণ হয়েছে। যাও ঢুকো, ভিতরে ঢুকো, এটা জিকিরে তালে তালে টাকাটা নিয়ে আসো। আমার বাড়িতে কাজের অভাব নাই। আনোয়ার মিয়া 2000 টাকা, ওমান প্রবাসী। আমার নেই। তোমার নাম কি? আরমান। তার মাল লাগে আমার দিচ্ছে 1000 টাকা। আল্লাহ আরমানের এই ওয়াজ কমিটি টেনোমিয়া 5000 টাকা মানে মারহাবাগন। এই তো টাকা 1,15,000 হয়েছে না? কিসের সাপ? আরমান তো গ্রুপ করতো, আমার গণ চাউল আছে, আমি 1 বছর চাউল দিব। 1 বছর চাউল দিব। নাম কি তা? ও পোস্টার দিছে তো, আমি দেখছিলাম তো আজকে। নাম কি? ও বাতির মিয়া। তুমি তো টাকাও দিছে। বাতির মিয়া দিব 1 বছর চাউল মারহাবাগন। 1 বছর চাউল হইছো তো, আল্লাহ কবুল করুক, আমিন কর। এই লরেন না, লরেন না, এটা মহব্বতে পড়েন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ। বলুন আল্লাহ 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 আল্লাহ। তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান ও নবীজি, তুমি মেহেরবান। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে জুড়াইতাম পরাণ। ও নবীজি, তুমি মেহেরবান। আল্লাহ কত কষ্ট করলেন নবীজি ওদের ময়দান, কত কষ্ট করলেন নবীজি ওদের ময়দান। দন্ত মোবারক শহীদ করলো, দন্ত মোবারক শহীদ করলো কাফের বেঈমান। ও নবীজি, তুমি মেহেরবান, তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান। ও নবীজি, তুমি মেহেরবান। আমরা সবাই অধভাবী, তুমি দয়াবান। আমরা সবাই অধভাবী, তুমি দয়াবান। দয়া করে পার করিও, দয়া করে পার করিও হাসরের ময়দান। ও নবীজি, তুমি মেহেরবান, তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান। ও নবীজি, তুমি মেহেরবান। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। তুই কদমে চুমুকাবো, তুই কদম চরণি ধুলি মাখিব গাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। পাইলে নিরালাই গো নবী,
নবী পাইলে নিরালাই আল্লাহ আল্লাহ কঠিন সরের দিনে কে তোরাইবে তুমি গোবিন্দে দয়া করে তাই নবী হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই ওই কদমে চুমুকাবো চরণি ধুলি মাখিব গাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আল্লাহ 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 একদিন স্বপ্নে